10% সংখ্যালঘু ভোট নির্বাচনের সমীকরণ পাল্টে দিতে পারে। আর এবার সেই ভোটের দৌড়েই নামল জামায়াতে ইসলামী। ধর্মভিত্তিক দল জামায়াতে ইসলামী এবার হাত বাড়াচ্ছে অন্য ধর্মের দিকে। কিন্তু এটা কি কৌশল না পরিবর্তনের ইঙ্গিত? সংখ্যালঘু ভোটারদের টার্গেট করে জামায়াতের এই কৌশল কি বাস্তব কোনো পরিবর্তন নাকি শুধুই নির্বাচনী নাটক? বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর হার প্রায় 10%। দেশটির বিভিন্ন আসনে নির্বাচনে জয় পরাজয় নির্ধারণে সংখ্যালঘু ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 5ই আগস্ট পরবর্তী সময়ে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় সংখ্যালঘু জনগোষ্ঠীর ভোট কোন দিকে যাবে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে অনেকেই মনে করেন সংখ্যালঘুদের মধ্যে বিএনপির অবস্থান থাকলেও ইসলামপন্থী দল হওয়ায় এবং ঐতিহাসিক বিভিন্ন কারণে জামায়াত সংখ্যালঘুদের কাছে সুবিধাজনক অবস্থানে নেই। ফলে জামায়াত যে এখন অমুসলিম সমর্থক বৃদ্ধিতে জোর দিচ্ছে তার একটা বড় কারণ এই সংখ্যালঘু ভোটার আকৃষ্ট করা। আমরা সবাই জানি জামায়াত একটি ইসলামপন্থী রাজনৈতিক দল, যেখানে মুসলিম ধর্মবিশ্বাস এবং ধর্মীয় আনুষ্ঠানিকতা গুরুত্বপূর্ণ। দলটির উপরের স্তরে উঠতে কিংবা নেতৃত্বে জায়গা পেতে ধর্মীয় বিষয়গুলোই মূল ভূমিকা পালন করে। আর তাই এমন একটি দলে ভিন্ন ধর্মের কেউ কিভাবে যোগ দেবেন কিংবা যোগ দিলেও সেটা বাস্তবিক অর্থে দলে তার কোনো ভূমিকা রাখার সুযোগ থাকবে কিনা তা নিয়ে যথেষ্ট বিতর্ক আছে। এছাড়া এমন দলে ভিন্ন ধর্মের কেউ যোগ দিলে তার দলীয় কার্যক্রম কি হবে সেটাও স্পষ্ট নয়। এ বিষয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতের গঠনতন্ত্র মেনেই তারা সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে সমর্থক হিসেবে যারা জামায়াতে আসতে আগ্রহী তাদের দলে অন্তর্ভুক্ত করছেন। তিনি বলেন, আমাদের গঠনতন্ত্রেই অমুসলিমদের সদস্য হিসেবে অন্তর্ভুক্তির বিধান আছে, তবে তাদেরকে মুসলমানদের মতো কোনো শর্ত দেওয়া হয়নি। বলা হয়েছে জামায়াতের শৃঙ্খলা মেনে চলা, রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নে গুরুত্ব দেয়া, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রাখা এবং উপার্জনে অবৈধ পন্থা অবলম্বন না করা, এরকম 4টি শর্ত মানলেই ভিন্ন ধর্মের লোকেরা আমাদের সদস্য হতে পারবেন। তবে এর পরও প্রশ্ন আছে, বিশেষ করে প্রাথমিক সদস্য হিসেবে দলে থাকলেও বাস্তবে দলটিতে ভিন্ন ধর্মের অনুসারীদের কার্যকর ভূমিকা রাখা বা নেতৃত্ব দেওয়ার সুযোগ নেই বলেই মনে করছেন অনেক বিশ্লেষকরা। এর কারণ হচ্ছে জামায়াতে ইসলামীতে যোগ দিলেও দলের কোনো পর্যায়ের নেতৃত্ব কিংবা নীতি নির্ধারণী পর্যায়ে ভিন্ন ধর্মের কারো যাওয়ার সুযোগ রাখা হয়নি দলটির গঠনতন্ত্রে। ফলে দলটি বাস্তবিক অর্থে কতটা সব ধর্মের অনুসারীদের দলে সুযোগ দিচ্ছে সেটা অস্পষ্ট। জামায়াতের বিধিবিধান অনুযায়ী অমুসলিমদের মূল নেতৃত্বে আসবার সুযোগ নেই। তারা তাদের কমিউনিটি লিডার হবেন, ওই কমিউনিটির মধ্যে তারা কাজ করবেন, বিভিন্ন দায়িত্ব পালন করবেন। স্থানীয়ভাবে তাদেরকে কোনো কমিটি হলে সেখানেই তারা নেতৃত্ব দেবেন। জামায়াতের নিয়মকানুন এমনটাই বলছে। তবে হিন্দু সম্প্রদায়ের ভোট পেতে এবার বেশ কৌশলী জামায়াত। যেসব আসনে উল্লেখযোগ্য সংখ্যক সংখ্যালঘু ভোটার আছে সেগুলোর নির্বাচনী প্রচারে সংখ্যালঘু জনগোষ্ঠীর ভোটারদের রাখা হবে, এমনকি নির্বাচনী কমিটিগুলোতেও তাদের স্থান দেওয়ার কৌশল আছে জামায়াতের। তবে জামায়াত যাই করুক, দলটির বিভিন্ন স্থানে সনাতনী কমিটি গঠন করা এবং হিন্দুদের দলে অন্তর্ভুক্ত করা নিয়ে হিন্দু জনগোষ্ঠীর মধ্যেও সন্দেহ সংশয় আছে। হিন্দু সম্প্রদায়ের মানুষ মনে করছে এটা একটা ভোটের রাজনীতি, ভোট বাড়ানোর কৌশল। কারণ তাদেরকে দলে নিল কিন্তু কোনো দায়িত্বপূর্ণ কাজ দিল না, তাহলে সেটার অর্থ কি? হিন্দু নেতারা বলছেন, জামায়াত কিংবা এরকম রাজনৈতিক দলগুলো যেভাবে সংখ্যালঘু নির্যাতন বা হুমকি বন্ধে সোচ্চার হওয়ার দরকার ছিল সেটা কেউই করছে না। ধর্মভিত্তিক দল হওয়া সত্ত্বেও জামায়াত যে হিন্দু বা অন্য ধর্মের মানুষদের নিয়ে দল সাজাতে চাইছে এটাকেই সাহসী পদক্ষেপ বলছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। সাধারণ মানুষ মনে করছে নির্বাচনকে সামনে রেখেও বড় বড় রাজনৈতিক দল যেখানে চাঁদাবাজি, দখলবাজি আর মনোনয়ন বাণিজ্য নিয়ে সংঘাতে জড়াচ্ছে, সেখানে জামায়াতের এই নীরব চেষ্টায় ভালো কিছু হতেও পারে। তবে দিন শেষে নির্বাচনের ফলই বলবে দেশের মানুষ কাকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় আর কাকে ছুঁড়ে ফেলতে চায়।